আপনারা যদি কোনো খেলা দেখতে চান তাহলে অস্ট্রেলিয়ার এবং ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজটি দেখুন। ইংল্যান্ড ৩৩৪ রান করার পরও অস্ট্রেলিয়া ৫১১ রান করে টার্গেটটা খুব অল্প হয়ে গেছিল। ইংল্যান্ডকে একেবারে দাঁড়াতেই দেয়নি। এই অ্যাশেজ সিরিজের খেলার মানে আমি ছোট থেকে দেখে আসছি এই অ্যাশেজ সিরিজ, কিন্তু এই অ্যাশেজ সিরিজের মজাটা আসলে আলাদা, আসলে অসাধারণ। ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করে, বলাররা সেভাবে উইকেটও নেয়। প্রত্যেকটা ব্যাটসম্যান রান করে, সেটা ইংল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক। আপনি টেস্ট খেলা যদি শেখার জন্য খুবই জরুরি যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ম্যাচগুলো দেখা। বাংলাদেশ ক্রিকেটে ইয়াং জেনারেশন যারা আছে তারা অবশ্যই যাতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের টেস্ট সিরিজ গুলো দেখে। টেস্ট সিরিজে আসল মজা, 5 দিনের খেলা, 5 দিন পর কিন্তু জয় হয়, এটার মজাটাই আলাদা। আপনি খেয়াল করবেন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মানে ওডিআই লেভেলের মতো করে খেলছে। প্রত্যেকটা ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হচ্ছে 70 থেকে 90-এর মধ্যে। 70 থেকে 90-এর মধ্যে, এটা বিশ্বাস করেন আর না করেন এটাই সত্য। টেস্টে একটা ব্যাটসম্যানের গড় 70 থেকে 90-এর ঘরে স্ট্রাইক রেট থাকে, তার মানে সে খুব বেশি বল ডট খেলে না, অনেকটা ওডিআই বাংলাদেশ ওডিআই ব্যাটসম্যানদের মতো ব্যাটিং করে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও প্রত্যেকটা ব্যাটসম্যান তারা এই 70, 80, 90, 98, 96 এই স্ট্রাইক রেটে ব্যাটিং করে। এটা কিন্তু খুবই একটা অসাধারণ একটা ট্যালেন্ট। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলাগুলো এই কারণে দেখতে হয়, টেস্টের জায়গায় টেস্ট থাকে, ডট বলের জায়গায় ডট থাকে, বাট ওই রানটা তারা কাভারেজ করে ফেলে। যেখানে একদিনে একদিনে যেখানে 300 রান করে ফেলতে পারে, বা 300 রানও হয় না অনেক সময় বাংলাদেশ ক্রিকেট টিমের, সেই জায়গায় তারা একদিনের মধ্যে 400-500 রান করে ফেলতে পারে। এই জায়গায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড আসলে আলাদা। আসলে অ্যাশেজ সিরিজের মতো সিরিজ দেখার মতো হয়। আমি ছোট থেকে দেখে আসছি, এখনো দেখছি, আসলে অসাধারণ। এবং ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ডট কখন দিতে হবে, কখন থাকতে হবে, কখন সিঙ্গেলের উপর থাকতে হবে, একেবারে স্পষ্ট বোঝা যায়। এবং এই এই কারিশমা গুলো একমাত্র ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া দেখাতে পারে।